কাজ শক্তি ক্ষমতা ও শক্তি অধ্যায়ের বইয়ের 1 নম্বর সৃজনশীল। তো আসলে বইয়ের সৃজনশীলগুলো আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা বইয়ের সৃজনশীল যদি সমাধান না পারি দেন তারপরে আমরা যে বোর্ডের সৃজনশীলগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো না, সমাধান করতে পারবো না। তো চলো আমরা এই 1 নম্বর বইয়ের সৃজনশীলটা আমরা কি করি, সলিউশন করি। তো এখানে দেখো আমাকে প্রথমে আমাদের প্রশ্নটা বুঝতে হবে, অর্থাৎ সর্বপ্রথম উদ্দীপকটা আমাদের কি করতে হবে, বুঝতে হবে। তো চলো 1 নম্বরে যে উদ্দীপকটা দেওয়া আছে আমরা দেখি যে 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক, দুইজনের কথা বলা আছে এখানে। দেখো একটা হচ্ছে যুবক এবং একটা কি আমাদের বালক, একটি ভবনের নিচতলা থেকে, ভবন মানে আমরা সেটা জানি কি বাড়ি, সেই ভবনের কি নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে, নিচতলা থেকে কি করে একসাথে দৌড় শুরু করে। একই সময়ে অর্থাৎ দুইজনের সময়টা কি এক, ছাদের একই জায়গায় পৌঁছালো, দুইজন কি একই জায়গায় কি করলো, তারা পৌঁছালো। এবং দৌড়ের সময় উভয়েরই বেগ, অর্থাৎ দুই বালক এবং যুবক দুইজনেরই কি আছে, বেগ দেওয়া আছে কত আমাদের 30 মিটার পার মিনিট, এটা আমাদের দেওয়া আছে। এটা কি দেওয়া আছে আমাদের বেগ, অর্থাৎ এটা আমাদের বেগের এককে নেয়, আমাদের আছে কি মিনিটে আছে, এটাই তো আমরা কনভার্ট করব, আমরা কিসে, বেগে আমরা কনভার্ট করে নেব। এবং আমাদের প্রশ্নটা দেখো আমাদের ক নম্বরে যেটা দেওয়া আছে যে ক্ষমতা কি, খ নম্বরে দেওয়া আছে 50 জুল কাজ বলতে কি বোঝায়, এবং গ নম্বরে আছে যুবকের গতিশক্তি নির্ণয় করো, এবং ঘ নম্বরে দেওয়া আছে আমাদের ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা। তো চলো আমরা প্রথমে আমরা ক নম্বর থেকে দেখি। ক নম্বর যেটা আমাদের দেওয়া আছে প্রশ্ন যে ক্ষমতা কি। আসলে আমরা ক্ষমতার সংজ্ঞা আমরা জানি, সেটা কি যে কাজ করার হারকে কি বলা হয়, ক্ষমতা। আমি লিখি দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি আমাদের ক্ষমতা সংজ্ঞাটা আমরা লিখি যে কাজ করার হারকে ক্ষমতা বলে। আমরা প্রথমে কি দেখে নিলাম যে ক্ষমতার সংজ্ঞাটা দেখে নিলাম, ডেফিনিশনটা দেখে নিলাম। তো এখন আসলে ক্ষমতাকে আসলে কি দ্বারা প্রকাশ করা হয়, অবশ্যই আমরা যদি এখন দেখি যে প্রকাশ, যে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা অবশ্যই আমাদের কি বলতো যে পি দ্বারা প্রকাশ করা হয়। এবং আমি যদি বলি এখন এই ক্ষমতার আমাদের কি একক, ক্ষমতার এককটা আসলে কি, সেটা হচ্ছে ক্ষমতার একক আমরা লিখি কি ওয়াট। আমরা পাশে যদি লিখে রাখি ক্ষমতার এককটা কি আমরা কি বলি, ওয়াট। তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা যদি সৃজনশীলের ক মার্কে আমরা যদি সংখ্যাটা লিখি এবং তার প্রকাশ এবং যদি একক লিখি, তাহলে আমরা আশা করি যে 1 নম্বর আমরা আসলে এখানে কোনো টিচার কাটার কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ আমরা 1 নম্বরই পাবো। আর যদি তোমরা শুধুমাত্র সংখ্যাটাই লেখো, সেক্ষেত্রে কোনো কোনো টিচার হয়তো বা একক বা কোনটা দ্বারা প্রকাশ করা হয় না দাও, হয়তো কাটতেও পারে, হয়তো 0.75 দিল, হয়তো বা 0.50 দিল। আর যদি তোমরা একক এবং হচ্ছে প্রকাশ কী দ্বারা করা হয় সেটা উভয়ই দাও, তাহলে আমাদের এখানে কি 1 নম্বর খুব সুন্দর করে আমরা পাবো। এখানে আর কোনো 1 নম্বর কোনো টিচার আর তোমাদের কি করতে পারবে না, কাটতে পারবে না। তো চলো আমরা এরপরে দেওয়া আছে আমাদের কি যে খ নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, সেটা আমরা সলিউশন দেখি যে 50 জুল কাজ বলতে কি বোঝায়। তো 50 জুল কাজ বলতে বোঝায়, আমরা ঠিক এইভাবে লিখব যে 50 জুল কাজ বলতে বোঝায় যে 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে 50 জুল কাজ বলতে আমরা যেটা বুঝেছি 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে আমাদের কত মিটার, 50 মিটার সরাতে যে কাজ করতে হয় তাকে বোঝায়। এটা আসলে মূলত আমাদের কি 50 জুল কাজ বলতে বোঝায়, আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা কি করতে পারি যে এখানে কি যে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দু 50 মিটার সরাতে যে কাজ করতে হয় আমাদের, সেটাকে আমরা মূলত আসলে কি বলি যে 50 জুল কাজ আমরা বুঝি।
তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন যদি 50 জুল কাজ না দিয়ে যদি তোমাদের 20 জুল কাজ দেওয়া বোঝায় বা অথবা 30 জুল কাজ দেয়, তোমরা ঠিক একইভাবেই লিখবা। জাস্ট আমাদের পরিবর্তনটা তোমরা কোথায় লিখবা বলো তো? ঠিক এই জায়গাতে আমাদের কি হবে পরিবর্তন। যদি 30 দেয় 30 দেবা, 20 দিলে 20 দেবা, অথবা আমার প্রশ্নে ছিল কত 50, তো আমরা কি দিচ্ছি 50 মিটার, এটা জাস্ট পরিবর্তন করবা। ঠিক এইভাবে লিখলে তোমরা কি এইভাবে যদি লেখো, এখানে আমাদের 2 নম্বরের প্রশ্নটা ছিল, আমরা এখানে 2 নম্বর আমরা পেয়ে যাব খ বিভাগের। তো এরপরে চলো আমরা কত নম্বর দেখি। এবার আমাদের আছে গ নম্বর। আমাদের তাহলে ক হয়ে গেল, খ হয়ে গেল, এবং এখন কত আমাদের গ নম্বর। তো চলো গ নম্বর আমরা করতে গেলে দেখো তো গ নম্বর দেবে প্রশ্নটা কি দেওয়া আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন আমাদের দেওয়া আছে যে যুবকের, আমাদের উদ্দীপকে ছিল কি কি, যে একটা ছিল বালক আর একটা কি যুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুবক, তার ভর ছিল 60 কেজি, এবং বলছে কি যুবকের গতিশক্তি নির্ণয় করো। তো আমরা কিন্তু সবাই জানি যে গতিশক্তির সূত্রটা কি, যে ইকে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। তো চলো আমরা গ নম্বর সলিউশনে আসি। তো গ নম্বর সলিউশনে আমরা যদি ধরতে পারি যে আমাদের সূত্রটা কি আসতেছে গতিশক্তি, তাহলে গতিশক্তির সূত্রটা আমরা লিখে নিই যে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা আসলে আমাদের মূলত গতিশক্তির কি সূত্র। তো এখন আমাদের দেখা লাগবে এটা কার গতিশক্তি বের করতে বলছে, আমাদের যুবকের। তাহলে যুবকের গতিশক্তি বের করতে গেলে আমাদের সবচাইতে প্রথম ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে সাইড নোট করা। তো আমরা যদি সাইড নোট করতে পারি তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, তো দেখো আমরা 40 কেজি ভরের একটি বালক, এটা বালকের ভর, আর 60 কেজি ভরের একজন যুবক, অর্থাৎ যুবকের ভর পাচ্ছি আমরা কত, এম এর মান আমরা পাচ্ছি 60 কেজি। এটা আর আমাদের কোনো এককে পরিবর্তন করতে হচ্ছে না, কারণ আমাদের ভরের একক কি কেজি। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা এম এর মান পেয়ে গেলাম। এখানে আরেকটা কি আছে আমাদের বেগ, কিন্তু দেখো আমাদের বেগ কোথায় পাচ্ছি আমাদের প্রশ্নে, এই যে দৌড়ের সময় উভয়ের বেগ ছিল কত 30 মিটার পার কি আছে মিনিট। তাহলে আমরা বেগকে লিখি আমাদের কত দেওয়া আছে 30 মিটার পার মিনিট, অর্থাৎ এটা আমাদের বেগের এককে নিয়ে যেতে হবে। যেতে গেলে আমাদের করতে হবে কি, ওই যে আমাদের কত আছে বলো তো 30 থাকবে, কিন্তু মিনিট আমাদের 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে আমরা এখানে নিচে লিখবো কত 60, আর এখানে তখন আমরা লিখবো কি মিটার পার সেকেন্ড। আমরা সবাই জানি বেগের একক কি। তাহলে এখানে যদি আমরা ভাগ করি দেখো অবশ্যই আমাদের 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের কি আসলো বেগের মান আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এম এর মান পেয়ে গেলাম, বেগের মান পেয়ে গেলাম, এবং আমরা সাইডে যদি লিখি ইকে ইকুয়াল টু কী হচ্ছে আমাদের বলো হোয়াট, অর্থাৎ আমরা ইকের মান আমরা বের করতে হবে। এখানে আমরা যদি মান বসাই যে হাফ তো আমাদের আছে, এবং এম এর মান কত আছে আমাদের 60 ইন্টু দিয়ে আমরা, এবং ইন্টু দেওয়ার পর আমাদের এখানে কত আছে 0.5 এর উপর স্কোয়ার। তো চলো দেখো আমাদের মান বসানো কিন্তু শেষ। তো চলো এটা আমরা দেখি ক্যালকুলেশন করলে কত আসে। আমরা দেখতে পাচ্ছি 0.5 এর উপর কি আছে স্কোয়ার। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 0.5 এর উপর যদি স্কোয়ার দেই আমাদের আসে হচ্ছে 0.25। তার সাথে আমরা যদি কত 60 যদি আমরা কি করি গুণ দেই, তাহলে দেখো আমাদের কত আসে 15 আসে, এবং তাকে যদি আমরা কি ভাগ আছে আমাদের কি 2, সেটাতে যদি আমরা ভাগ দিই কত আসে দেখো 7.5 জুল। তাহলে সেটা আমরা কার মান পেয়ে যাচ্ছি, গতিশক্তির মান পেয়ে যাচ্ছি। এটা আসলে কার গতিশক্তির মান, আমাদের প্রশ্নে ছিল যুবকের গতিশক্তি। তাহলে দেখো আমরা কিন্তু যুবকের গতিশক্তি পেয়ে গেছি, এটা আমাদের কি অ্যান্সার। তাহলে আমরা কিন্তু গ নম্বর কী করে গেলাম পেয়ে গেলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আসলে তোমাদের তারপরে যদি কারো কোনো প্রবলেম বুঝতে সমস্যা, আমাকে তোমরা কি করবা যে কমেন্টে আমাকে জানাবা। একটু হলেও কি বোরিং ফিল করতেছো, হয়তো বা খারাপ লাগতেছে। তো চলো আমরা এর ফাঁকে একটা মজার একটা জোক শুনে আসি। তো জোকসটা ঠিক এরকম, একটা স্টুডেন্ট বাসায় গেছে, তো মা বলতেছে, তাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার কি আজকে গণিত খাতা দেখাইছে? তো স্টুডেন্ট বলল হ্যাঁ মা, আমাকে খাতা দেখাইছে। তো বললো কত পাইছিস? তো বললো এক নাম্বারের জন্য আমি 100 নাম্বারটা পাইনি। তো মা বললো তার মানে তুমি কত পাইছো? 99 পাইছো। তা তো খুবই খুশি খবর। কিন্তু আসলে স্টুডেন্ট বললো না মা, আমি আসলে কী পাইছি, 00 পাইছি। তো আসলে এটা আসলে মোটামুটি একটা জোক ছিল আমাদের। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো জোকসটা। জানি না তোমাদের কেমন লাগছে, তো তারপরে আমি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তো চলো আমরা এরপরে আসি ঘ নম্বর। তো ঘ নম্বর আমাদের যেটা বলছে, ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা। তাহলে আমরা উভয় ক্ষেত্রে কথা বলা হচ্ছে, তার মানে কি বালক এবং কি যুবক, তাহলে দুইজনের ক্ষেত্রেই আমাদের কি ক্ষমতা সমান কিনা। তার মানে তোমরা তো জানো ক্ষমতাকে কী দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে পি। আর ক্ষমতার সূত্র তো তোমরা কি করো জানো, যে ক্ষমতার সূত্রটা আমাদের কি। তো
তো চলো আমরা দেখি। তাহলে আমাদের এখানে দুইজনের কথা বলা আছে, তার মানে আমরা ঘ নম্বরে যদি সলিউশনে আসি, তাহলে আমাদের প্রথমে আমরা দেখি যে ধরো যে যুবকের ক্ষেত্রে আমরা আগে দেখব। আমরা শুরুতে লিখব যুবকের ক্ষেত্রে। তো যুবকের ক্ষেত্রে আমরা আগে দেখব যেটা কি যুবকের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সূত্রটা কি হবে, P = W/T। আবার আমরা এখান থেকে আবার কি লিখতে পারি বলো তো, ডাব্লিউর বদলে কি লেখা যায়, FS লেখা যায় না, এবং নিচে কি টি লেখা যায়। তাহলে S/T মানে আমরা যদি সাইডে দেখি, দেখো V = আমরা এই সূত্র কি আমরা জানি না যে S/T, তার মানে S আর টির বদলে আমরা কি লিখতে পারি, V। আর এখানে যে আমাদের কি আছে বল, তাহলে আমরা F ইন্টু আমরা এখানে কি লিখতে পারি, V। তো দেখো আমরা কিন্তু এখানে ভির মান পেয়ে গেছি, এবং এখানে আমাদের বাকি থাকলো কি F। তাহলে আসলে F এর বদলে কি আমরা এটা লিখতে পারি না যে F = mg, তার সাথে ইন্টু থাকলো কি V। তো দেখো এটা কার ক্ষেত্রে বের করতেছি আমরা, যুবকের ক্ষেত্রে। তাহলে আসলে যুবকের আমাদের ভর কত, আমাদের যুবকের ভর দেওয়া হচ্ছে 60 কেজি। আমরা লিখবো 60 ইন্টু, আর জির মান আমরা তো সবাই জানি, জির মান আমরা এখানে পাশেও লিখে রাখতে পারি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো দেখো এখানে আমরা লিখি 9.8 ইন্টু ভির মান কত, 0.5। আমাদের মান বসানো হয়ে গেছে, এটা আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের দেখো 60 ইন্টু 9.8 ইন্টু 0.5, তাহলে আমাদের কত আসে, যে আমাদের এখানে অ্যান্সার আছে 294। অবশ্যই এটা ক্ষমতার একক কি, ওয়াট। তো এইটুকু যদি তোমরা বুঝতে পারো। তো দেখো এখন আমরা দেখব কার ক্ষেত্রে, বালকের ক্ষেত্রে। তো বালকের ক্ষেত্রে আমাদের আমরা একইভাবে কি লিখব, আমাদের যে সূত্রটা P = W/T, এটা আমাদের ক্ষমতার সূত্র। তো এখান থেকে আমরা ঠিক ওই আগের মতো আমরা একইভাবে কি লিখতে পারি, W এর বদলে FS ডিভাইডেড কি T। তো আগের মতোই আমরা কি লিখতে পারি, F ইন্টু V, কারণ আমরা জানি V = কি লিখছি আমরা, যে S/T। তো এখানে আমরা F এর বদলে আবার কি লিখতে পারি, mg ইন্টু V। তো দেখো এখানে M এর মান কত, এবার কার ক্ষেত্রে আমরা দেখতেছি, বালকের ক্ষেত্রে। তো বালকের ক্ষেত্রে আমাদের ভরটা M এর মান কত, 40 ইন্টু জির মান আমরা জানি 9.8 ইন্টু ভির মান কত আমাদের, ওই যে আমরা এটাও আমরা আগে থেকেই জানি 0.5 মিটার/সেকেন্ড। এখানে আমরা যদি লিখি 0.5, তাহলে এবার টোটাল আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। দেখো যে আমাদের 40 ইন্টু 9.8 ইন্টু 0.5, দেখো আমাদের কত আসে 196, 196 ওয়াট, 196 ওয়াট। অর্থাৎ আমরা বালকের ক্ষেত্রে কি পেয়ে গেলাম, বালকের ক্ষেত্রে আমরা তার ক্ষমতা পেয়ে গেলাম। তো এখন দেখো আমাদের প্রশ্ন ছিল কি আমাদের, যে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কি না। তো দেখো আমরা কিন্তু যে যুবকের ক্ষেত্রে পাইছিলাম কত, যে 294 ওয়াট, কিন্তু আমরা কি বালকের ক্ষেত্রে আমরা ক্ষমতা পেলাম কত, 196 ওয়াট। তার মানে এখানে সমান ছিল কি না, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এখানে কি ক্ষমতা সমান ছিল না। তাহলে আমরা জাস্ট এখানে শেষ কথায় আমরা উত্তর লিখব যে উভয় ক্ষেত্রে ক্ষমতা, আমরা যদি এক কথায় লিখি, উভয়ের ক্ষেত্রে ক্ষমতা সমান ছিল না। তোমরা যদি শেষে এইটুকু লিখে দাও, তাহলে তোমাদের কি আমাদের এই সৃজনশীলটার কি সমাধান খুব সুন্দর করে হয়ে যাবে। তো আশা করি তোমরা আজকের এই পুরো সৃজনশীলটা বুঝতে পারছো।